কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি বা বলার প্রয়োজন বোধ মনে করতেছি, মানে বর্তমানে দেখতেছি কি, মানে আগে থেকেই মানে একটা, এখন তো বর্তমানে 350 সিসি মানে মাঠে নামছে, ঠিক আছে, পারমিট পাইছে তো, মানে প্রি বুকিং এর যেই একটা হুড়াহুড়ি জিনিসটা চলতেছে আমি দেখতেছি, মানে আমার সার্ভিস সেন্টারও মানে দেখতেছি যে সব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম। তো মেন কথা হচ্ছে বের হইলাম অনেক দিন পর, তো একটু ব্যস্ততার সময় ছিল, মানে দোকানে ব্যস্ততামূলক সময় কাটছে, এই জন্য বের হইতে পারি নাই। আর বাইকটাও প্রায় মানে এক সপ্তাহের মতো হবে যে বাইকটা, মানে জিক্সার SF FI ABS, এই বাইকটা আমি এক সপ্তাহের মতো মানে স্টার্টই দিইনি, এরকম অবস্থা। মানে বাসায় আসা যাওয়া করছি অ্যাপাচি বাইকটা নিয়ে, তো এটা টোটালি চালানো হয় নাই। তো ভাবলাম যে একটু বের হই, একটু সময় বের করছি, সময় বের, কারণ বাইকটা একবারে বসে থাকলে তো সমস্যা। তো আপনাদের সাথেও গল্প করি। আর আমার গল্প মানেই তো জানেন যে আপনারা যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন, যে আমার গল্প মানেই হচ্ছে কোনো বাইক সম্বন্ধে টিপস দেওয়া বা ধারণা দেওয়া। তো আজকেও সেম জিনিসটাই করব ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের কোনো না কোনো একটা টিপস দেওয়ার ট্রাই করব, যাতে আপনারা উপকৃত হন। তো ঠান্ডা পর্যাপ্ত পরিমাণে, মানে কি বলবো, মানে ঢাকার মধ্যেই যে ঠান্ডা, বাইরে যে কীরকম ঠান্ডা আল্লাহ মালিক ভালো জানে। তো যারা ভিডিওটা দেখতেছেন, তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো বের হইতে হইতে চিন্তা করলাম, মানে রিসেন্টলি আপনারা দেখছেন যে হর্নেট 2.0, তো ওই বাইকটা নিয়েও আমি রিভিউ করছি। আর সুজুকি, এটা তো আমি পার্সোনাল চালাই, অ্যাপাচি RTR 160, এটাও আমি পার্সোনাল চালাই। তো 2.0টা যে ভাইয়ের ছিল সে রিসেন্টলি সেল করে দিছে। তো মেন থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন যে মানে বিষয়টা কোনটা। কারণ ওই যে কথা আছে না, আমরা বাঙালিরা হয়েছি ভাই হুজুগে মাতাল। একটা শব্দ আছে না, যে প্রি বুকিং প্রি বুকিং প্রি বুকিং, মানে কি বলবো, মানে আরে এই যে আমার তো জ্যামে বললে ভাই কথা বলতেই ভালো লাগে না, জ্যামে পড়ে গেছি। জ্যামটা ছাড়ুক, জ্যামটা ছাড়ছে, একটা টান দেই নাকি, একটা টান দিলে বোঝা যাবে যে কি অবস্থা। হ্যাঁ, একটা টান দেই, জিক্সার আলো ভাই টানতেছে, আমি ডাবলিং অবশ্য। ভাই রেপ করেন, ফুল রেপ করেন। তো একটা টান দিলাম, জিক্সার আলা ভাইরেও বললাম যে ভাই ফুল রেপ করেন। আমি ভাই সিঙ্গেল না, আমার পিলিয়ন আছে আমার পিছনে, আমার ভাই আছে, ঠিক আছে, ওনার ওয়েটও প্রায় 90 কেজি প্লাস, আমারও 90 কেজি প্লাস। তো আমি সিঙ্গেল থাকলে তো হয়তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, দুষ্টামি ফাইজলামি বাদ দেই, বাইকটা রেপ করারও দরকার আছে। মানে এক সপ্তাহের মতো বাইকটা পড়া ছিল, এই যে জ্যাম, এই জ্যামের মধ্যে তো ভাই কথা বলতে মানে কি কমো, ওহো, মানে জ্যাম জুম কাটায়, মানে কি বলবো, মানে প্রচুর জ্যাম ছিল। মানে রাত্র কয়টা বাজে, 11টা 45, 11টা 45 বাজে, কিন্তু মানে বিপুল মানে পরিমাণ জ্যাম, আর মানে বাপরে বাপ ভয়াবহ অবস্থা। তো যাই হোক, জ্যাম জুম কাটায় বের হইলাম, যে বিষয়টা নিয়ে আপনাদের মানে আজকের যে থাম্বেল দেখে আশা করি সবাই বুঝতে পারছেন। মানে মানে আমরা কি ভাই বাঙালি হয়েছি হুজুগে মাতাল বা হুজুগে পাগল, ঠিক আছে, আবার তে গেলে পাগল, বেচতে গেলে ছাগল, যেই কথাটা আছে ওরকমই হয়েছে ব্যাপারটা। কারণ আপনার হচ্ছে কি, আপনারা রিসেন্টলি দেখছেন যে 2.0 বাইকটার আমি রিভিউ করছি, ঠিক আছে, ইভেন সেই বাইকটা ওই ভাই রিসেন্টলি সেল করে দিছে। যাই হোক, ওটা ওনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। বাইকটা খারাপ আমি সেটা বলি না, কারণ একটা বাইকের ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে, কোনো বাইকই পারফেক্ট না। আমিও যে বাইকটা চালাইতেছি এটা যে খুবই আহামরি ভালো বাইক আমি সেটাও বলি না, এটারও মানে ভালো খারাপ মিলাই আছে। তো প্রতিটা বাইকেরই ভালো খারাপ দিক থাকে। আমরা হয়েছি ভাই ওই যে কিনতে পাগল বেচতে ছাগল, ওই যে প্রি বুকিং জিনিসটা, মানে কি বলবো, মানে কিছু থেকে কিছু হলে আমরা আগে প্রি বুকিং দিয়ে দিই, যে বাইকগুলা লঞ্চ হবে, বাইকগুলা কীরকম কন্ডিশন, বাংলাদেশের মাটিতে আসলে এগুলা কীরকমভাবে চলবে আমরা দেখি বুঝি, দামগুলা আগেই আমরা প্রি বুক দিয়ে দিই, মাতামাতি করে বাইকগুলা কিনি, কিনা আবার সেল দেওয়ার জন্য পাগল হয়ে যাই, ঠিক আছে। মূল ব্যাপারটা হয়েছে এই। তো আমার কথা হচ্ছে ভাই, আপনি একটা জিনিস
একটা বাইক এতগুলো টাকা দিয়ে কিনবেন তো একটু বুঝা শুই না ঠান্ডা মাথায় কিনা আমার মতে সবচেয়ে উত্তম। আর যাদের ভাই অনেক টাকা আছে তাদের হিসাব বাদ দিই। তো আমি অ্যাজ এ বাইকার বলেন, অ্যাজ এ মেকানিক বলেন, বা অ্যাজ এ টেকনিশিয়ান বলেন, অ্যাজ এ ভাই ব্রাদার বলেন, বন্ধু বলেন, যাই বলেন, ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, তো একটাই জিনিসই মানে আপনাদের সাজেশন দেওয়ার, মানে আমি যেটা রিসেন্টলি দেখতেছি, মানে বর্তমানে যেহেতু 350 সিসি পারমিট পাইছে, ইভেন বাইকগুলাও লঞ্চ হইতেছে, তো মানে অনেকেই দেখতেছি যে মানে বাইকগুলা হুট হাট করে কিনতেছে, আবার বেচার জন্য পাগল হয়ে যাইতেছে। ঠিক আছে, মানে কি বলবো, যা তা অবস্থা। তো টিএসসির দিকে চলে আসছি, একটা জায়গায় দাঁড়ায় হয়তো কথা বললে মনে হয় সবচেয়ে বেটার হয় আপনাদের বুঝাইতে আমার। হোক, বাইক চালাইতে চালাইতে মানে আপনাদেরও তো বুঝতেই পারছেন যে কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি বা বলার প্রয়োজন বোধ মনে করতেছি। মানে বর্তমানে দেখতেছি কি, মানে আগে থেকেই মানে একটা এখন তো বর্তমানে 350 সিসি মানে মাঠে নামছে, ঠিক আছে, পারমিট পাইছে, তো মানে প্রি বুকিং এর যে একটা হুড়াহুড়ি জিনিসটা চলতেছে আমি দেখতেছি। মানে আমার সার্ভিস সেন্টারও মানে দেখতেছি যে সবাই মানে হুটহাট করে 85 সিসির বাইক নিয়ে যেতেছে, SF 250 নিয়ে আসতেছে, কিন্তু আবার তারা বিক্রির জন্য পাগল হয়ে যেতেছে। তো একটা জিনিস কি, মানে বাজারে আমরা মেন কথা কি, মানে যে জিনিসটা আমি দেখলাম, মানে সবার একটা জিনিস চিন্তা করা উচিত, আমি একটা বাইক কিনবো একটু ঠান্ডা মাথায় ভাবি। তো আমরা প্রি বুকিং দিয়ে দিই, কোম্পানি একটা দাম নির্ধারণ করে, দাম নির্ধারণ করার সাথে সাথে আমরা পাগল হয়ে যাই, প্রি বুকিং দিয়ে আসি। এইভাবে তো মানে কখনোই বাইকের দাম কমবে না। যদি আমরা এতটা পাগল হয়ে যাই যে না, কোম্পানি একটা দাম নির্ধারণ করলো, তবে কোম্পানি তো দেখতেছে যে না, বাইকাররা তো মানে ওভার অ্যাডভান্স, মানে কি বলবো, মানে ফাদার অ্যাডভান্স যেটারে বলে। তো মনে করেন যে আপনার আমরা নিরুপায়, মানে কি বলবো, মানে যাদের টাকা আছে মানে পাগলের মতো, যে আমি টাকা দিয়ে আসলাম যে এই বাইকটা আমার লাগবে, কিন্তু অলরেডি আপনারা মানে মার্কেট প্লেসে দেখতে পারতেছেন বা বিভিন্ন ভালো ভালো শোরুমে দেখতে পারতেছেন SF এর এই বাইকটি 250 সেকেন্ডে চলে আসছে। তারপর হোন্ডার 185 সিসির যে বাইকটা সেটা আছে, ইভেন আগে যেই N250 যেটা লঞ্চ হয়েছিল বাজাজের, সেটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড পাচ্ছি। তো কেন আমরা হুড়াহুড়ি কইরা, এই যে রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রেও যদি কথা বলি, অনেকে প্রি বুকিং দিয়ে ফেলছে। তো বাইকগুলা নামুক, আমরা দেখি, বাইকগুলা বুঝি, বা অন্যরা কিনুক, তো আমরা যদি আগেই প্রি বুকিং দিই ভাই, তাহলে কখনোই বাইকের দাম কমবে না। তো রিসেন্টলি আপনারা হয়তো দেখছেন যে বাইক চালাইতে চালাইতে বললাম যে মানে আমি যেই হোন্ডা হর্নেট 2.0 বাইকটা নিয়ে মানে রিভিউ করছি, তো সেই বাইকটার মানে যে ব্যাপারটা 2.0 যে বাইকটা নিয়ে রিভিউ করছি, ওই বাইকটা রিসেন্টলি ভাই সেল করেছে। ওটা চাই ওনার পার্সোনাল মতামত। আমি তো বাইক চালাইতে চালাইতে বললাম একটা বাইকের ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে। আমি যেমন এই বাইকটা চালাইতেছি, এই বাইকটারও ভালো দিক আছে, অবশ্যই খারাপ দিক আছে। তো সব কিছু মিলে জিলে মানে আমাদের ভাই তাড়াহুড়োর তো দরকার নেই, মানে বাইকগুলো নামুক, কোম্পানি একটা রেট দিচ্ছে, আমরা দেখি ওনারা যে রেট দিচ্ছে, যে যেরকম আমি এই বাইকটা চালাইতেছি, এটা 250টার দাম দিচ্ছে কোম্পানি হচ্ছে আপনার 4.5 লক্ষ টাকা। তো আমরা প্রি বুকিং দিয়ে বাইকগুলা কিনছি, আবার বিক্রির জন্য পাগল হয়ে যেতেছি। তো আমরা যদি এরকম করি, কোম্পানি কখনোই দাম কমাবে না, ঠিক আছে, আবার বিক্রির জন্য পাগল হয়ে যেতেছে। তো ঠান্ডা মাথায় আমার মতে মানে যারা আমার ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, অ্যাজ এ বাইকার আছেন, মানে যারা আমাকে ভালোবাসেন, তো আমি সবাই একটা জিনিসই জানাতে চাই যে মানে একটা বাইক কেনার আগে প্রি বুকিং জিনিসটা থেকে ভাই বের হয়ে আসতে হবে আমাদের। আমরা প্রি বুকিং জিনিসটা থেকে বের হয়ে আসি, আগে বুঝি যে আমরা তো হ্যাঁ অন্য দেশের মাটিতে দেখছি, ইউটিউবে রিভিউ দেখছি, বা বিভিন্ন বাইকার ভ্লগিং করছে, বাইকটা রিভিউ দিচ্ছে, তো আমাদের বাংলাদেশের মাটির জন্য কিরকম মানে বাইকটা পারফেক্ট, এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, তারপর একটা বাইক পারচেস করা দরকার। আর যাদের অহরহ টাকা আছে ভাই, তাদেরকে হিসাব বাদ, ঠিক আছে, তাদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। কারণ একজন মধ্যবিত্ত মানুষ একটা বাইক কিনবো, অনেক চিন্তা ভাবনা করে ভাই কেনা উচিত। যেরকম আমি ভাই একটা বাইক কিনলে, আমি তো নতুন বাইক কেনা আমার পক্ষে সম্ভবই না। আমি সবসময় সেকেন্ড হ্যান্ড ইউজ বাইক কিনি, বাট ফ্রেশ বাইক কেনার ট্রাই করি সবসময়। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথায় যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমি শর্ট কথায় বলতে চাই যে ভাই যেই বাইকই নামুক, আপনার পছন্দ হোক বা আগে থেকে পছন্দ থাক, প্রি বুকিং দিয়েন না। প্রি বুকিং না দিয়ে আগে দেখেন, কয়েকটা ভাই ব্রাদার কিনুক, কেনার পর তারপর আপনি চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে তারপর আপনি বাইকটা কিনেন, টেস্ট ড্রাইভ দেন, বুঝেন শুনেন যে কি অবস্থা বাইকটার, তারপর প্রি বুকিং দেন, তাহলে আপনি লাভবান হবেন। আর যদি আমার কথা ভাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি চাই যে আপনাদের যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, আপনারা সবসময় বাইক সম্বন্ধে আমার চ্যানেলে সবসময় ভালো একটা টিপস পান বা উপকৃত হন। আমি সবসময় ভাই এটাই চাই। তো যারা নতুন আছেন, চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন কিছু ছাড়লে সাথে সাথে আপনাদের চ্যানেলে নোটিফিকেশন চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।